বিএনপি জামায়াতের দূরত্ব ঘোচাতে চায় ৯টি রাজনৈতিক দল। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন নিয়ে উদ্ভূত সংকট নিরসনে এ উদ্যোগ নিতে যাচ্ছে দলগুলো। তাদের লক্ষ্য সনদ বাস্তবায়ন ও গণভোট প্রশ্নে রাজনৈতিক দলগুলো বিশেষ করে বিএনপি ও জামায়াতে ইসলামীর মধ্যকার দূরত্ব ঘুচিয়ে ঐক্যমতে পৌঁছানো। এ লক্ষ্যে দলগুলো শিগগিরই বিএনপি জামায়াত সহ ইসলামপন্থী ও বাম ঘরানার দলগুলোর সঙ্গে পৃথকভাবে আলোচনায় বসবে। ৯ দলের দায়িত্বপ্রাপ্ত নেতারা কিভাবে কিছুটা ছাড় দিয়ে হলেও জুলাই সনদ নিয়ে সৃষ্ট মতানৈক্য দূর করা যায় তা নিয়ে অপরাপর দলগুলোর দায়িত্বশীল নেতাদের সঙ্গে কথা বলবেন। জাপান বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার কোম্পানি জেবিএস হোল্ডিংস লিমিটেড মূলত ৫টি প্রশ্ন সামনে রেখে এই আলোচনা করবেন তারা। সেগুলো হলো, জুলাই সনদ বাস্তবায়ন আদেশ কিভাবে হবে, নির্বাচনের দিন একই সঙ্গে গণভোট হবে কিনা, গণভোটে নোট অফ ডিসেন্ট থাকবে কি থাকবে না, পার্লামেন্টের অধিবেশন একই সঙ্গে একটি কনস্টিটিউশনাল পাওয়ার হোল্ড করবে কিনা এবং গণভোটে পাশ হওয়া সংস্কার প্রস্তাবগুলো পরবর্তী সংসদের ২৭০ দিনের মধ্যে কার্যকর না হলে স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে অন্তর্ভুক্ত হবে কিনা। অবশ্য এই ৯টি দল জুলাই সনদ বাস্তবায়নে গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন একই দিনে অনুষ্ঠিত হওয়ার পক্ষে মোটামুটি একমত। বুধবার দুপুরে রাজধানীর তোপখানা রোডে রাষ্ট্র সংস্কার আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে ৯ দলের সমন্বিত উদ্যোগে এক জরুরি বৈঠকে এমন আলোচনা ও সিদ্ধান্ত হয়েছে বলে বৈঠক সূত্রে জানা গেছে। ৯টি দল হলো গণতন্ত্র মঞ্চভুক্ত ৬ দল, জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি, নাগরিক ঐক্য, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণসংহতি আন্দোলন, ভাসানী জনশক্তি পার্টি ও বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপি, এবি পার্টি ও গণ অধিকার পরিষদ। সংকট নিরসনে গণতন্ত্রকামী ৯ দলের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছে বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ কালবেলাকে বলেন, আমরা রাজনৈতিক সংলাপকে সব সময় স্বাগত জানাই। এ জাতীয় রাজনৈতিক যোগাযোগ বা এনগেজমেন্ট এটা গণতন্ত্রের জন্য সব সময় শুভ। আমরা সহযোগিতা করব, এ বিষয়ে আমরা উদার। অন্যদিকে নির্বাচনী কাঠামো, জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের বিষয়ে একটি সমঝোতামূলক রূপরেখা তৈরির লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার জন্য জামায়াতের পক্ষ থেকে ২ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। তারেক আহমেদ, কালবেলা।